হ্যাপি সরস্বতী পুজো। সব রেডি আমরা, ইয়েস। হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে সরস্বতী পুজো আমাদের এখানে। আমরা যাচ্ছি হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে ডিএফডব্লিউ কালাকারে। প্রচুর বাঙালি দেখতে পারবে তোমরা, যেখানে কত বাঙালি থাকে। এরকম পুজো পাবো নেই আর কি, সবাইকে দেখা যায়, সবার সাথে মিট করা যায়। তো খুব এক্সাইটেড সবাই। আমরা মোটামুটি হলুদ হলুদ পরে নিয়েছি। পুরো সবাইকে হ্যালো করে দাও, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং বলে হ্যাপি সরস্বতী পুজো। হ্যাপি সরস্বতী পুজো। প্রীতিকেও দেখিয়ে দিই, ওর আউটফিটটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে প্রীতি। আর প্রীতিকে এরকম আউটফিটে, মানে আমাদের ইন্ডিয়ান আউটফিটে তো বছরে এই এক দুবারই দেখা যায়, খুব কিউট লাগছে প্রীতি। আর আমাদের বুড়োর ফেভারিট আউটফিট হচ্ছে এই হরে কৃষ্ণ আউটফিট। ও যখন এই পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে, ওর কাছে এটা নাকি হরে কৃষ্ণ আউটফিট। আমাদের নববাবু চলে এসেছেন রেডি হয়ে। সবার আছে হলুদ, আমার নেই হলুদ, তাই আমি আজকে হয়ে গেছি পিঙ্ক পরে, পিঙ্কুদা। পিঙ্কুদা ভালো লাগছে। আজকে খুব সুন্দর ওয়েদার, থ্যাঙ্কফুলি রোদ্দুর উঠেছে, নাইস একদম। আমরা গত বছর সরস্বতী পুজোর সময় আটলান্টাতে ছিলাম, তো সেই ব্লগগুলো যদি তোমরা তখন ব্লগ না দেখতে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকে যাচ্ছি ডিএফডব্লিউ কালাকারে, যেরকমটা বললাম। এখানে আমরা দুর্গাপুজোর সময়ও গেছিলাম, তো আজকে সরস্বতী পুজোতে প্রথমবার যাব। ওরা সরস্বতী পুজো মনে হয় এটা নিয়ে সেকেন্ড ইয়ার মনে হয় সরস্বতী পুজো করছে, তো খুব এক্সাইটেড। আর আজকে এত সুন্দর ওয়েদার, তো সেজন্য আরো বেশি ভালো লাগছে। কারণ একটুখানি ড্রেস আপ করলে দেখবে, একটুখানি জামা কাপড় সুন্দর মানে ফিটফাট দিয়ে আর কি সেজে গুজে যখন বেরো, তখন একটুখানি এরকম রোদ্দুর টোদ্দুর উঠলে, ওয়েদারটা ভালো থাকলেই ভালো লাগে। আজকে নভ আর ম্যাচিং হয়নি, বাকি আমরা তিনজন একদম ম্যাচিং ম্যাচিং। চলো 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 পুরো ঠান্ডা সান, ঠান্ডা সান নাকি, রোদ্দুর উঠেছে, খুব ভালো লাগছে, একটুও ঠান্ডা নেই, আর ফুরফুরে হাওয়া একদম। নর্থ টেক্সাসে 6 থেকে 7টা কমিউনিটি রয়েছে যারা পুজো করে, মানে দুর্গা পুজো হোক, সরস্বতী পুজো, কালী পুজো। তো তার মধ্যে ডিএফডব্লিউ কালাকার ওয়ান অফ দেম। আমরা সেখানেই আজকে যাচ্ছি, এবং তারা মারথমার ইভেন্ট সেন্টারটা বুক করেছে, আজকে সেখানেই পুজো হবে। সরস্বতী পুজোতে আমরা এখানে প্রথমবার যাচ্ছি, বাট গত 2 বছর ধরে আমরা দুর্গা পুজোতে ডিএফডব্লিউ কালাকারেই আসছিলাম। আমরা পৌঁছে গেছি, এটাই মারথমা ইভেন্ট সেন্টার। এই বিল্ডিংটার ভেতরেই আর কি হচ্ছে প্রোগ্রাম। আমাদের হিরোরা বেরোচ্ছেন, আর এক হিরো আস্তে আস্তে একটু চোখটা জুড়িয়ে এসেছিল, ভাবছিলাম ঘুমিয়ে না পড়ে পৌঁছাবার আগে আগে, ঘুম ঘুম ব্যাপার আর কি। সবাই এখানে বসে গেছে, হাতে খড়ি হচ্ছে এখানে ছোট ছোট বাচ্চাদের। আমরা এসে দেখলাম হাতে খড়ি হচ্ছে। পুজো অনেক আগেই হয়ে গেছিল, আমাদের আসতে একটু তো দেরি হয়ে গেছিল। আহানের হাতে খড়ি 2 বছর আগে হয়ে গেছে, ওই জন্য এই বছরে আর সেইটা আমাদের টেনশন ছিল না। হাতে খড়ির পরেই অঞ্জলি স্টার্ট হয়ে গেছিল, আর আমরা সবাই খুব সুন্দরভাবে অঞ্জলি দিতে পারলাম। বিদ্যা কিন্তু শুধু আমাদের পড়াশোনা নয়, বিদ্যা হচ্ছে এনি স্কিলস, হ্যাঁ, এনি টেকনিক, এনি স্কিলস। So people without any formal education can also be Vidyarthi. Okay, they can have the skills. Okay, so and when it is education, the highest level of education, you will start to feel your education is going close to the completion. It's like the limit in calculus is the that is there. Okay. এবার বল আমার সঙ্গে সঙ্গে, বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাম দেবী নমস্তুতে
এসো চন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বতী দেবী নমঃ ওম শামে ভবতু জিহ্বায়াম বীণা পুস্তক ধারিণী মুরারি বল্লভাং দেবী সর্বশুক্লা সরস্বতী এসো চন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বতী দেবী নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। Saraswati in your prayers, it is not to do anything to the goddess, it is for only your perfection, only for your benefit, not for anything else. Do everything for your own benefit first, and that is the way to live life happy. ডিএফডব্লিউ কালাকারের কোনো একজন মেম্বারের ছেলের বার্থডে ছিল, তো তারা একই সাথে পালন করলো, যেটা বাচ্চাদের জন্য খুবই একটা এক্সট্রা পাওনা হয়ে গেল সরস্বতী পুজোর সাথে সাথে বার্থডে সেলিব্রেশন। Dear Ocean, happy birthday to you. তাহলে তোমার ঘট নিয়ে নাও, ঘটে নিয়ে সবাই। আচ্ছা, যারা যারা অঞ্জলি দিতে চান, আমরা কিন্তু লাস্ট ব্যাচের অঞ্জলি দিচ্ছি, এরপরে কিন্তু আমাদের কাইন্ডলি রিকোয়েস্ট করবেন না। এর মধ্যে কেউ অঞ্জলি না দিতে পারলে আমরা ঠাকুরের ফুল। হ্যাপি বার্থডে বলেছো? বলো হ্যাপি বার্থডে বলো কি চাও। সরস্বতী পুজো উপলক্ষে এসে বার্থডের কেকও পেয়ে গেলাম আর ভোগের প্রসাদও। প্রীতি লাইনে দাঁড়িয়েছিল ভোগের প্রসাদ নেওয়ার জন্য। আমি দেখিয়ে দিই তোমাদের সাথেও যে কি কি এখানে ভোগের প্রসাদ রয়েছে। এটা হচ্ছে পুরোটাই ভোগের প্রসাদ, পায়েস, খিচুড়ি, ফল, প্রসাদ আর কি সবই রয়েছে। বাচ্চারা 5 ইয়ার্স এর নিচে ওদেরকে আর কি কিডস মিল বলে এরকম বক্স করে দিয়ে দিচ্ছে, আর বাকি এখানে সব রয়েছে ফুড। চলো পুরো দেখা হয়ে গেছে দুই বান্ধবীর। সবাই আমাদের সবার দেখা হয় একসাথে এক জায়গায় আর কি। যাই হোক, খাবার লাইনে দাঁড়িয়ে গেছি, যেটার জন্যই আর কি যে কোনো অকেশনে আমাদের খাওয়া আর কি প্রচুরটা থাকবে। অলরেডি লাইনটা প্রচুর, আর দুটো লাইন হয়েছে। সামনে গিয়ে দেখাচ্ছে যে কী কী ওরা সার্ভ করছে আজকে সরস্বতী পুজোতে। এতদিন পর সবার সাথে দেখা হয়, তো পুজোতে গল্প করতে করতে ভুলেই যাচ্ছিলাম খাওয়ার কথা। তোমাদের সাথে এখন শেয়ার করে দিই কী কী আছে লাঞ্চে। রাইস, নান, ফুলকপি আলুর একটা তরকারি, ডাল, পনির আর মিষ্টি। থ্যাংক ইউ। হ্যাঁ, দিয়ে দাও সাইডেই কোথাও। থ্যাংক ইউ। তোমাদের চ্যানেলের নামটা আমি আরেকবার প্যারাডাইস। হ্যাঁ, এক্সেলেন্ট ব্লগিং এন্ড থ্যাংক ইউ। ডুইং সাচ নাইস ব্লগিং। এটা হচ্ছে কুন্তলদা, মানে ডিএফডব্লিউ কালাকারের মেন। হ্যাঁ, উনি কুন্তলদা। হ্যাঁ, হেল্পি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। আর খুব সুন্দর আয়োজন হয়েছে। হ্যাঁ, এখন মানে খাওয়াটা কি আমার ভয়েস আসবে ওখানে? হ্যাঁ, চলে আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পুরোহিত মশাই সবাইকে শান্তির জল ছিটাচ্ছে। আমাদের টেবিলেও চলে এসেছেন শান্তির জল ছিটাতে। খুব ভালো হয়েছে। তোমার কেমন লাগলো খাবার? কেমন খাচ্ছ বিতি? ভালো খাচ্ছি, কেকটা খুব ভালো খেলাম। ও কেক ভাইয়ের সাথে খেয়েছো? বার্থডে কেকের মতো
কেকটা তোমার বার্থডে কেকের মতন খেতে লাগছিল। আমি কেকটা ট্রাই করিনি। হ্যাঁ, ভাই খেয়েছে, প্রীতি অ্যাকচুয়ালি খাইয়ে দিয়েছিল। খুব সুন্দর হয়েছে প্রসাদ। কেরম প্রসাদ খাচ্ছ? ভালো খেয়েছো? হ্যাপি সরস্বতী পুজো। সব বাচ্চাদের এখানে বসানো হয়েছে। এখন আই থিঙ্ক ড্রয়িং কম্পিটিশন হবে। So in about 15 minutes we'll start our cultural program. And our cultural program will have a lot of singing and dancing performances. And there will be an instrumental too. And at the end of the cultural program we'll have a little Bollywood dance. আচ্ছা, ছোট বেবিদের জন্য এরকম কিছু একটা দেওয়া হবে। তো তাকিয়ে আছে, তোমায় দেয়নি? দেবে দেবে, তোমাকে দেবে। সবাই পেয়ে গেছে, বেচারা আহান পায়নি, এদিক ওদিক তাকিয়ে আছে। সবাই আঁকাও শুরু করে দিয়েছে, দেখো। এই তো বুড়ো বুড়ো পেয়ে গেল। ইয়ে, রেয়ান সবার ওকে শেয়ার করছে। দেখো কালার, কোন কালার নেবে, কি ড্রয়িং নাও, নিয়ে নাও, পিক করো, পিক করো। থ্যাংক ইউ বলো। হ্যাঁ, করে দিচ্ছি। আঁকা শুরু করে দিয়েছে। রেয়াজ কি আঁকছে? ওর মা হাসছে। খুব মজার জিনিস বাচ্চাদের জন্য, দারুণ। সব লাইনে বসে গেছে, সব ছোট ছোট চিটলে। হ্যাঁ, নিচে রেখে করো। গুড জব, good job. Yes, good job. I hope everyone really liked the food. The food is from Bombay Sizzlers today. Our food partner for today, for today's program. Very soon, please talk to them about it. They can take you started with the process, and they have a great school. So look into that. Now, Good job. Into our actual cultural program, I think. দারুণ হয়েছে। Is Ahiri. Ahiri Chatterjee. Everyone welcome Ahiri Chatterjee. আহার নাম লিখতে হবে, ছেলের নাম লিখে দিতে হবে। প্রাইজ পাবে কি মনে হচ্ছে? মিস্টার আহান, কিন্তু এখানে আগে একটা দি লেখা উচিত। দি আহান এই এঁকেছে। মাই গড, দেখো। চলো দিয়ে দাও, এবারে দিয়ে দাও। এখন কালচারাল আমার বেশ ভালো লাগলো। বাচ্চারা প্রাইজ পাক না পাক সবাইকে তো দেওয়া সম্ভব না, বাট এই যে বাচ্চাদের একটা অ্যাক্টিভিটি করালো না ড্রয়িং এর, বেশ দারুণ। আর ছোটো যারা একদম, তাদের জন্য কালার আর কি আলাদা শিট দেন, অন্যদের জন্য যে প্লেন আর কি হোয়াইট শিট দিয়েছে, যে নিজেদের মতন আঁকো। সব বাচ্চারা মিলে এটা দারুণ একটা অ্যাক্টিভিটি করলো। এখন কালচারাল প্রোগ্রামটাও তোমাদের সাথে শেয়ার করছি। Grade is 8. Everyone round of applause. It's Noyrin's first time performing. Puja karo, bhul
বানিয়ে রাখে ছোট্ট পুজো। Ladies, gentlemen, boys and girls, get ready to ignite your Bollywood spirit. That was awesome, guys. Too good, too good. That was awesome. Good job, Rianshi. इश्क़ पाए पाए तार खींचे खींचा तन्हा कोई जो किसी ना सके सबको यहाँ है पता धूम मचा ले आके हमने लिया क्या परवा करे क्यों सबने हमारा लिया क्या এখানে মহিলা মণ্ডলীরা জড়ো হয়ে গেছে, মণ্ডলীর মধ্যে শুধু দুজনই পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রোগ্রাম বলতে কি মানে সবাই এখন সব প্রোগ্রাম ভেঙে গেছে, সবাই আর কি ডান্স ফান্স করছে, মহিলা আর কি করছে, বাট আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বেশ দারুণ টাইম কাটলো, ভালো কাটলো, খুব সুন্দর সরস্বতী পুজো কাটলো আর কি আমাদের। বেরিয়ে যাবো, চলে আসো। ওর তো যাওয়ার ইচ্ছাই নেই, দুবেলা কিন্তু ঘুমায়ও নি আস্তে আস্তে, তারপরে ওর মজা আনন্দ ফিনিশ হচ্ছে না। ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি রেয়াংশের সাথে। দারুণ ও টাইম কাটালো, দৌড়াদৌড়ি খেলা। চলো চলো এবারে। কিরকম কাটলো তোমাদের সবার টাইম? কাটলো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে পুজো পার্বণের দিনগুলোতে একটুখানি চেনা জানা লোকজনদের সাথে দেখা হয়, যাদের সাথে আমাদের মানে নিয়মিত দেখা হয় না এভরিডে, তাদের সাথে বহুদিন পর দেখা হলে একটুখানি গল্প গুজব বেশিক্ষণই হয়ে যায়। খুব ভালো লাগে আড্ডা মেরে। এত সুন্দরভাবে ব্যাপারটাকে অর্গানাইজ করে, আর স্পেশালি এই কালচারাল প্রোগ্রাম গুলো, যেটা আমাদের বাচ্চারা মানে সবসময় ইন্ডিয়ান কালচারের যে গানগুলো হয় বা নাচ গান, এগুলো তো সবসময় দেখতে পারে না। তো এখানে এসে এই যে লাইভ পারফরমেন্স গুলো আমরা দেখি, উই রিয়েলি এনজয় ইট, খুব ভালো লাগে, খুব সুন্দর। সেটা মানে যে যেরকমই করুক না কেন, বাট ইজ ভেরি এন্টারটেইনিং। হ্যাঁ, বিশেষ করে বাচ্চাদের প্রোগ্রামও বেশ ভালো, বাচ্চারা যাই করে না কেন কিউট লাগে, তাই না? দেখতে তো খুব ভালো লাগলো। ব্যবস্থাপনা এবার খুবই ভালো হয়েছিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেই যাচ্ছি, আর প্রীতি কখন এসে গাড়িতে বসে রয়েছে। বেচারির তো গল্প করে যাচ্ছি, প্রীতির তো মানে একা বোর হচ্ছিল, এই জন্য গাড়িতে এসে ও একা একা চিল করছে। ভগবানকে দেখতে, সরস্বতী ঠাকুরকে। ওকে চলো। আমাদের এই দুই বাচ্চা কাচ্চাকে বিদ্যা দিক, বুদ্ধি দিক, এটাই আমি সরস্বতীর কাছে চাইবো। জাস্ট বাড়িতে ঢুকলাম আমরা, একটুখানি কত আমাদের পার পার্সেন্ট ওখানে চার্জ করেছে সেটাও বলে দিই। অ্যাকচুয়ালি আমরা দুর্গাপুজোর সময় একটা প্যাকেজ ছিল যে সরস্বতী পুজোতে যারা যারা আসতে চায় দুর্গাপুজোর সাথেই আর কি একটা প্যাকেজ কেনা যাবে। মানে এখন অ্যাকচুয়ালি মানে সরস্বতী পুজোতে একদিনের ইভেন্ট, তো মানে সেটা খুব একটা প্রাইসই না, তো সব জায়গাতে মোটামুটি $15, $20, কোথাও $25, $30 এরকমই নেয়, তার থেকে বেশি কোথাওই না। তো যাই হোক, এখানে প্রাইসিংটা আমাদের ছিল হচ্ছে যে মডেলটা ছিল সেটা হচ্ছে যে আমরা যারা যারা দুর্গাপুজোর সময় আর্লি বার্ড রেজিস্ট্রেশন করেছিলাম, মানে আগে রেজিস্টার করেছিলাম, তো তাদের ছিল যে দুর্গাপুজোর সাথে একটা আই থিঙ্ক $7 মতো পার পার্সন সরস্বতী পুজোর জন্য কেটে নিয়েছিল। ঠিক আছে, মানে ওটা আর্লি বার্ডের অফারটাই তাই ছিল যে তুমি যদি এই প্রাইসে নাও তাহলে আই থিঙ্ক $69-70 কিছু ছিল, আমি এক্স্যাক্টলি মনে নেই, ভুল ইনফরমেশন দিতে চাই না। তো যাই হোক, তো $7 তখন অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ,
আর বাকি রিমেনিং অ্যামাউন্ট ছিল আমাদের পার পার্সনে আই থিঙ্ক $8 করে। আমি সেটা পরে আমি মানে জেল করে দিয়েছিলাম এখন সরস্বতী পুজোর আগে। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু বিলো 5 ইয়ার্স তো ওটা ফ্রি হয়েছে, যে ফ্রি, কোনো টিকিট লাগেনি। কিন্তু আমাদের তিনজনে মানে আমার সঞ্চিতা প্রীতির জন্য হচ্ছে $15 করে লেগেছে। মানে আগে দিয়েছিলাম $7 করে, তারপরে দিয়েছি $8, তো $15 করে পার পার্সন, তো আরাউন্ড $45 লেগেছে। সো একদিনের পুজো ইটস কোয়াইট অ্যাফোর্ডেবল। হ্যাঁ, আর আমার মনে হয় সবারই যাওয়া উচিত, যাতে আমাদের এখানকার বাচ্চা কাচ্চারা এরকম কালচারটাকে বুঝতে পারবে, যে বাইরে থেকে তো বুঝতে পারবে না যে কিরকম দুর্গা পুজো, কিরকম সরস্বতী পুজো হয়, কিরকম কালী পুজো। আমরা যেভাবে বড় হয়েছি অফকোর্স সেভাবে আমাদের বাচ্চা কাচ্চাদের বড় করতে পারবো না কোনোভাবে। সে দেশে থাকলেও আজকাল যে জেনারেশনটা হয়ে গেছে না সেইভাবে হবে না, ঠিক আছে? পাড়ার পুজো যেরকম একটা মানে আমরা বড় হয়েছি, আমাদের কালচার এখনকার জেনারেশনে কালচারাল ডিফারেন্স অলরেডি অনেক। তো চেষ্টা করি আমরা যাতে ওরা আমাদের ইন্ডিয়ান বা বাঙালি কালচারটাকে একটুখানি বুঝতে পারে বা শিখতে পারে, জানতে পারে। আর সরস্বতী পুজো তো আমাদের কাছে অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডে ছিল, আমরা বড় হয়েছি। মানে ছেলেরা যেত মেয়েদের স্কুলে, ঠিক আছে, মেয়েরা যেত ছেলেদের স্কুলে, মানে এটা অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডে, মানে আমাদের বাঙালিদের, স্পেশালি অন্য কারো বলো বাঙালিদের মানে কোনো কাজ নেই, সরস্বতী পুজো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আমার মনে আছে আমি তো মানে পড়াশোনা না করে গিয়ে ফ্লার্ট করতে গেছিলা তুমি? হ্যাঁ, আবার হ্যাঁ বললো। আমাদের স্কুলে খাবার হতো খিচুড়ি, লাবড়া ঠাবড়া, জীবনে কোনোদিনও খাইনি। মেয়েদের স্কুলের দিতে হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, ঠিক আছে, সারা জীবন ওই বান্ধবীদের ওই যে ইয়ের থেকেই খাবার থেকেই খাবার খেয়েছি সব। এখন মানে রাস খুলছে আর কি, এই হচ্ছে আমাদের জীবন কেটেছে, আমাদের বাচপন এরকম কেটেছে। বাট ওটাই মানে এই যে আহানকে বা প্রীতিকে একটুখানি এই বোঝানো পুজো কিরকম হয়ে থাকে, একটু আর কি ছোঁয়া যাকে বলে আমাদের কালচারে, সেটা দেওয়ার জন্যই আর কি আমরা চেষ্টা করি বাবা মা হয়ে। আর সত্যি খুবই ভালো লাগলো আজকে আমাদেরও দেখবে একটুখানি ইন্ডিয়ান ড্রেস আপও তো করতে পারি। সঞ্চিতা খুব ভালো লাগে মানে এই রকম মানে প্রোগ্রাম গুলোতে একটুখানি ড্রেস আপ করতে পারে, এরকম তো অ্যাকচুয়ালি ড্রেস আমরা করে নর্মালি বেরোতে পারি না। মানে মেয়েদের এটা খুব একটা আনন্দের দিন, বিকজ এরকম করে সুন্দর করে সেজে গুজে যেতে পারে, আর আমরা সুন্দর ভাবে দেখতে পারি। হ্যাঁ, মানে সবসময় তো বাইরে এভরিডেও আসতে পারে, একটু এভরিডে সাজুগুজু করে দেখা যায়, তা আমাদের চোখে রসনা তৃপ্তি হয় দেখে। মানে ওর মনে এখন ওই সেই পুরোনো দিনের কথা বললো তো, ফুল ফুটে গেছে। বাহ, ফুল ফুটছে, ফুল ফুটছে, এই যে এখানটাও ফুলটা একটু ফুটে যাচ্ছে। যাই হোক, বেশ ভালো সরস্বতী পুজো কাটলো। হোপ তোমাদেরও সরস্বতী পুজো খুব ভালো কেটেছে, যে যেখানেই থাকো না কেন, দেশে বা দেশের বাইরে। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, বাই বাই, গুড নাইট, বাই বাই, গুড নাইট।